নমস্কার বন্ধুরা, সোমা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পেয়ারার জেলি। পেয়ারা জেলি বানানোর জন্য আমাদের দরকার পেয়ারা। আমি এখানে 4টে পেয়ারা নিয়েছি। এখানে নিয়েছি চিনি, ফুড কালার, ফ্রুট ফ্লেভার। পেয়ারাগুলো আমি এখন প্রথমে কেটে নিব ছোট ছোট টুকরো করে। কেটে নিয়েছি পেয়ারাগুলো ছোট ছোট টুকরো করে। এরপর আমি জল দিয়ে ধুয়ে নিব। এখন আমি চুলায় জল দিয়ে দিলাম। পেয়ারাগুলো আমি সিদ্ধ করে নেব। তিরিশ মিনিটের মতন একটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পেয়ারাটা কালারটা আমার অন্যরকম হয়ে গেছে। পেয়ারাটা একদম সিদ্ধ হয়ে আগ পর্যন্ত আমি পেয়ারাগুলো সিদ্ধ করব। পেয়ারাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। স্ট্রেনারে নিয়ে আমি যতটুকু চেপে চেপে জলটা বের করে নিব। আমি এখানে পেয়ারাগুলো নিব না, পেয়ারার জলটা নিব। এখানে দেখুন বন্ধুরা, আমার পেয়ারার জল মাত্র 1.5 কাপ মতন হয়েছে। পেয়ারা জলগুলো মেপে নিলাম, 1.5 কাপ মতন হয়েছে আর কি আমার। আমি সেই অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন একদম লো ফ্লেমে আমি জেলিগুলো বানাবো। আমি দিয়ে দিচ্ছি এখন অরেঞ্জ ফ্লেভার। আমি একটু ফুড কালার দিয়ে দিব কালারের জন্য। বন্ধুরা, ততক্ষণ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি জেলিটা বানাচ্ছি, নয়তো মনে করেন যে জেলি বেশি জাল দিলে পরে আঠালো হয়ে যাবে। আমার জেলিটা তৈরি হয়ে গেছে। আমি একটা কাচের পাত্রে নেব। আমার জেলিটা আমি একটা কাচের পাত্রে ঢেলে নেব। আমি এটা সারা রাতের জন্য রেখে দেব জেলিটা। পরের দিন সকালে আমি জেলিটা দেখুন, আমার জেলিটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা পাউরুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আমার মেয়ে তো খুবই ভালোবাসে। আপনারাও বানিয়ে ঘরে সংগ্রহ করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত, যখন ইচ্ছে হবে খেতে পারেন। কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্টে জানিয়ে যাবেন এবং পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।